এমন সুন্দর ও সুস্বাদু আমের নাম ল্যাংড়া কিভাবে হলো? আমের রাজা ল্যাংড়া। এই আম স্বাদে ও গন্ধে অতুলনীয়, তবে এর নামটা মোটেই রাজা সুলভ নয়। এর কারণ কি? এই নামকরণের পিছনে রয়েছে কতগুলি ইতিহাস। শোনা যায় মুঘল আমলে দ্বারভাঙায় এই আমের চাষ শুরু হয়েছিল। আবার অনেকে মনে করেন এই রসালো আম প্রথমে বেনারসে পাওয়া যেত, তবে সেখানেই প্রথম এই আমের সন্ধান পাওয়া গিয়েছিল কিনা সে বিষয়ে দ্বিমত রয়েছে। এই নামকরণের পেছনেও শোনা যায় বিভিন্ন রকম গল্প। শোনা যায় দ্বারভাঙায় যখন এই আমের চাষ হয় তখন এর নাম নিয়ে কেউ মাথা ঘামায়নি, তবে 1802 বা 3 সাল নাগাদ এই আম একটি নাম পেয়েছিল। কথিত আছে 18 শতকে এক ফকির এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে সমস্যা ছিল, সেই থেকেই নাকি ওই আমের নাম ল্যাংড়া আম হয়ে যায়। আবার আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী 18 শতকে এক গরিব মানুষ ওই আম চুরি করতে গাছে উঠেছিলেন। তিনি কোনো কারণেই হোক গাছ থেকে পড়ে গিয়েছিলেন এবং তার পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে আর আমের নাম হয়ে যায় ল্যাংড়া আম। এও শোনা যায় পশ্চিমবঙ্গে এক ফকির প্রথম এই আমের চাষ করতেন, তার হাতেই নাকি এই প্রজাতির আমটি বেরিয়ে আসে, তখনই এই নামকরণ। ল্যাংড়ার চাষ মূলত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে হয়। ভারতে মালদা ও মুর্শিদাবাদে বহুল পরিমাণে ল্যাংড়া আম উৎপাদিত হয়। এই আম সবচেয়ে বেশি পাওয়া যায় জুন থেকে জুলাই মাসে। উৎকৃষ্ট মানের ল্যাংড়া আম জুনের মাঝামাঝি সময়ে পাকতে শুরু করে।